তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুটো মেন রিঅ্যাকশন। সেটা কি না, তো হচ্ছে মিথানলের সাথে ইথানলের পার্থক্য। পরীক্ষাতে এরকম 2 নম্বরে তোমাদের ক্লাস 12-এ প্রশ্ন আসবে যে কিভাবে আমরা পার্থক্য করব মিথানলের সাথে ইথানলের। তখন তোমরা চেষ্টা করবে বা এরকম বিক্রিয়াগুলো থাকলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে তাদের পার্থক্যগুলো বোঝাতে পরীক্ষা হলো। তো সেরকম হচ্ছে মিথানল ইথানল অ্যালকোহল পরিবারের। তো দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? একটা পার্থক্য খুব সুন্দর, সেটা হচ্ছে আমরা এখানটায় নিয়েছি স্যালিসাইলিক অ্যাসিড। স্ট্রাকচারটা ভালোভাবেই দেখে নাও। বেঞ্জিন রিংয়ের সাথে OH গ্রুপ, তারপরের কার্বনে অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। তার সাথে বিক্রিয়া করবে কি মিথানল CH3OH, আর রয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর রয়েছে তাপ। তাহলে এটাকে এস্টারিফিকেশনও বলে। এস্টারিফিকেশন বিক্রিয়াটা হয়। তো এখানে অ্যাসিড গ্রুপের OH যাবে আর অ্যালকোহল গ্রুপের H যুক্ত হয়ে তোমাদের বেরিয়ে পড়লো কি জল, ঠিক আছে। আর বাকি আমরা কি পাচ্ছি, এখানে যেমন OH ছিল OH, এখানটাতে CO লিখে ফেললাম। বাকিটা কি পড়ে আছে OCH3। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্যালিসাইলিক অ্যাসিড, OH অ্যাসিড গ্রুপের OH, মিথানলের H যুক্ত হয়ে জল বেরিয়ে গেল। এস্টারিফিকেশন হবে কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তার সাথে তো টেম্পারেচার লাগবে, ঠিক আছে। তো টেম্পারেচার যখন আমরা দিচ্ছি তখন তৈরি জল বেরিয়ে গিয়ে আমাদের তৈরি হয়ে গেল মিথাইল স্যালিসাইলেট। মজার বিষয় এইটা যে মিথাইল স্যালিসাইলেটটা না একটা মিষ্টি গন্ধ রয়েছে, সেটা হচ্ছে তাদেরকে আমরা আইডেক্স বলি, ঠিক আছে। মানে এটা হচ্ছে উইন্টার গ্রিন টি মিষ্টি গন্ধ, মানে আইডেক্স যেটা মাথায় বাম মানে ব্যবহার করি না আমরা, মাথার হেডে করে যন্ত্রণা হলে, তো সেই আইডেক্সের মতো একটা গন্ধ দেবে কে মিথাইল স্যালিসাইলেট, ঠিক আছে। লিখে দিয়েছে আইডেক্স আর উইন্টার গ্রিন তেলের মতো এটা, ঠিক আছে। এবার চলে আসছে আমরা ইথানলের বিক্রিয়া। একই রকম ভাবে আমরা নিয়ে নিয়েছি ইথানল, তার সাথে আমরা এই একই সাথে ইথানল নিয়েছি আর স্যালিসাইলিক অ্যাসিড নিয়েছি। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন আমরা হিট করব তখন আমাদের জল বেরিয়ে গেল। বাকি প্রোডাক্ট কি, এখান থেকে OH, এখান থেকে আমাদের H নিয়ে নেবে, বাকিটা আমাদের এস্টার পেয়ে যাব। এই দেখো লিখে ফেলছি CO আর হচ্ছে O, CO লিখে ফেলেছি, বাকিটা কি O আর এই CH2CH3। তাহলে এটা যদি আমাদের মিথাইল স্যালিসাইলেট হয় তাহলে এটা আমাদের কি হবে ইথাইল স্যালিসাইলেট, তাই না? ইথাইল স্যালিসাইলেট। এইটার গন্ধ আবার কদম ফুলের মতো। কি ফুল? কদম। তাহলে এটার গন্ধ হচ্ছে আইডেক্স। তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে যখন এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল করবে তোমরা নিজেরাই সেটা এক্সপেরিমেন্ট করতে পারবে। তাহলে এটা হচ্ছে আইডেক্সের মতো গন্ধ, এটা হচ্ছে কদম ফুলের মতো গন্ধ। একদম ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা আসছি দ্বিতীয় পার্থক্য, সেটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা পাতন করব। গাঢ় নয়, মানে আমরা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের যে সালফিউরিক অ্যাসিডের সলিউশন সেটা আমরা নিয়ে নেব কার সাথে? মিথানলের সাথে। কার সাথে নিয়ে নেব? মিথানল CH3OH, তাই না? তাহলে 1:1 মোল হিসাবে যখন আমরা নিব তখন সেটা বিক্রিয়া করে আমাদের কি দেবে? ফর্মিক অ্যাসিড দেবে। কি দেবে? ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের সাথে যখন আমরা যুক্ত করব টোলেন্স বিকারক। কি বিকারক? টোলেন্স বিকারক। টোলেন্স বিকারক কাকে বলে? শর্ট কোশ্চেন আছে। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে বলা হয় টোলেন্স বিকারক। টোলেন্স বিকারক যখন আমরা Ag2 হিসাবে সংক্ষেপে এগুলো লেখা হয়, এই যখন ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ফর্মিক অ্যাসিডটা কোথা থেকে পেলাম আমরা মিথানলের সাথে। জারণ হলো, কার জারণ হলো? মিথানলের জারণ হলো পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের দ্বারা। তখন এই ফর্মিক অ্যাসিডের সাথে টোলেন্স বিকারক বিক্রিয়া করে আমাদের দিয়ে দেবে কালো অধক্ষেপের সিলভার। পদক্ষেপটা কেমন হবে?
কালো কালারের সিলভার পেয়ে যাব। ঠিক আছে, হয়ে গেল। তাহলে প্রথমে ফরমিক অ্যাসিড হলো, তারপর আমরা টোলেন্স বিকারক বিক্রিয়া করে পেয়ে গেলাম আমরা সিলভার। কিন্তু দুঃখের বিষয় এটা, কিন্তু ইথাইল অ্যালকোহল টোলেন্স বিকারকের সাথে বিক্রিয়া তো করবেই না। তাহলে আমরা কোনো প্রোডাক্টই পাচ্ছি না, এখানে কালো অবক্ষেপ পাচ্ছি। এটা থেকে বুঝতে পারবো এটা আমাদের মিথানল, আর বিক্রিয়া না করলে সেটা আমাদের ইথানল। তাহলে অর্গানিক কি খুবই কঠিন? পেন খাতা নিয়ে বই নিয়ে বারবার প্র্যাকটিস, আর নাম্বার দারুন। লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা বন্ধুরা।